আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে। আজ হলো ফ্রাইডে, আজকে তো সপ্তাহের লাস্ট ওয়ার্কিং ডে। তো সামনের দুদিন যেহেতু উইকেন্ড, তো সেই জন্য আমার ফ্রাইডে একটু বেশিই কাজ থাকে, তাই জন্য আমি আর আজকে লেট করিনি, সকাল সকালই উঠে পড়েছি। তো এখানে মা এসে দেখছি শাকের ছ্যাঁচড়া বানাচ্ছে। পালং শাক নিয়ে এসেছিল, তারপরে সব সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া মতো বানাচ্ছে। তো ওটাই এসে আমি ভিডিও করেছিলাম, আর ততক্ষণে আমার ঘরের বাকি কাজগুলোও টুকটুক করে নিচ্ছিলাম। তো আজকে শাক ছ্যাঁচড়াও হচ্ছে, প্লাস রাসামও মা বানাবে। রাসামটা স্বাগতামের খুবই ফেভারিট একটা ডিশ, তো সেই জন্য মা যেহেতু রাসাম বানাবে, আমি কি করলাম, মা যতক্ষণে এগুলো করছিল আমি ততক্ষণে রাসামের জোগাড়যন্ত্রগুলো করছিলাম। এই যে এখানে ফ্রেশ কারি পাতা, এখানে রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি, আর কারি পাতাগুলোকেও ধুয়ে নিয়েছি। এবারে যেটা করব, রসুন মানে এই যে এরকম গোটা গোটা রসুনগুলো নেব, তার সাথে কিছুটা কারি পাতা নিয়ে নেব। কারি পাতা যত রাসামে দিতে পারবে ততই ভালো লাগে, এত সুন্দর এটার অ্যারোমা থাকে। আর এর সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস, এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব কিছুটা ধনে পাতাগুলোও আমি ধুয়ে নিয়ে কেটে নিয়েছিলাম, মানে ছাড়িয়ে নিয়েছিলাম। তো এইবারে এইগুলোকে আমি হামালদিস্তায় ভালো করে থেতো করে নেবে। এই যে দেখো, একদম ক্রাশড, মানে খুব পেস্ট বানাতে হবে না, জাস্ট ক্রাশ করলেই হবে। আর এইখানে আমি তেঁতুল গোলা জলটা বানিয়েই রেখেছি। ওই যে বললাম, মা এবারে বাড়ি থেকে তেঁতুল নিয়ে এসছে অনেকটা, তো এখানে আমি তেঁতুলটাকে জলের মধ্যে গুলিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ ভেজে থাকলে আরও বেশি পাল্পটা বেরোয়। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো। তো আজকে টমেটো রাসাম হবে, তো সেই জন্য আমি টমেটোগুলোকে নিয়ে ভালো করে একটু চপ করে নিলাম। এবারে বাকি রান্নাটা শুরু করছে মা। তো এখানে টমেটো রাসাম আমি যে রেসিপিটা ফলো করি, একদম ইজি রেসিপি। তেল গরম করে দিয়ে দিলাম একটু মেথি ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিতে হবে একটু শুকনো লঙ্কা, একটু কালো সর্ষে ফোড়ন। আর কালো সর্ষে কারোর আবার পছন্দ না হলে সে স্কিপ করতে পারে, কিন্তু কালো সর্ষেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর দেওয়া হলো একটু হিং। তারপরে ওটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে কারি পাতা, একদম ফ্রেশ কারি পাতা। ওই যে বললাম, কারি পাতা যত দেবে গন্ধটা তত সুন্দর বেরোবে। তো কারি পাতাটাকে একটু ভেজে নেওয়ার পরে ওই যে ক্রাশ করে রাখা ছিল কারি পাতা, রসুন, কাঁচা লঙ্কার ধনে পাতা, সেইগুলো ক্রাশটাকে পুরো এর মধ্যে আমি দিয়ে দিলাম। মানে আমি দিয়ে দিলাম বলতে মা দিল, আমি জাস্ট বলছি। তো এখানে মা এবারে এটাকে ভালো করে মিক্স করে নিল। তারপর ওই যে ফাইনলি চপ টমেটোগুলো ছিল সেগুলোকেও তার মধ্যে দিয়ে দিল। তো এবারে কি করলো, ভালো করে টমেটোটাকে আগে মিক্স করে নিল। আর মা যতক্ষণে এখানে এইটা করছিল, ততক্ষণে আমি আরেকটা জিনিস করে নিলাম, সেটা হচ্ছে এই যে এখানে নিয়ে নিয়েছি একটু জিরে, একটু ধনে আর একটু গোলমরিচ। এই তিনটেই কিন্তু আমি বাড়িতেই গুঁড়ো করে রেখেছি। তো সেই তিনটাকে একসাথে মিক্স করে নিয়েছি। আর এইবারে মা ওটাতে নুন হলুদ একটু দিয়ে দিয়েছিল টমেটোটাতে, তারপরে এই গুঁড়ো মশলাটা দিয়ে দিল। ব্যাস, এবারে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই টাইমে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে ভালো হয়, কেন লঙ্কা গুঁড়ো দিলে না একটু কালারটা বেশ ভালো আসে। তারপরে দেখবে টমেটোটা একদম নরম হয়ে যাবে, পুরো একদম নরম যখন হয়ে যাবে, তখন আমরা কি করব, এই তেঁতুল জল যে আছে সেইটাকে দিয়ে দিতে হবে। আর রাসাম তো আমরা সবাই জানি যে রাসাম যত পাতলা হবে তত কিন্তু টেস্টি হবে। তো আমরাও রাসামটা পাতলাই খেতে প্রেফার করি, সেই জন্য এখন তেঁতুলের পাল্পটা দিয়ে আগে ভালো করে তেঁতুলের পাল্পটা থেকে যতটা তেঁতুল বেরোয় সবটা দিয়ে দিলাম। তারপরে আমরা জলটা মিক্স করছি। ব্যাস, জলটা মিক্স করার পরে এবারে ভালো করে আমরা এটার সাথে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু মানে এক সপ্তাহ আরামসে রাসাম থেকে যায়, আর খেতে ততটাই ভালো লাগে, মানে পরের দিনগুলো কিন্তু আরও ভালো লাগে। ব্যাস, এবারে আর কিছু না, রাসাম এখানে একদম ফুটে উঠেছে। উপর থেকে শুধুমাত্র যত পারো ধনে পাতা কুচি করে ছড়িয়ে দাও, মানে কারি পাতা আর ধনে পাতাতে একটুও কার্পণ্য করলে চলবে না। যত রাসামে কারি পাতা আর ধনে পাতা দেবে তত রাসামের টেস্ট ভালো হবে। আর ব্যাস, গরম গরম ভাত নিয়ে বসে পড়ো রাসামের সাথে, দারুণ লাগে খেতে। তো এখানে রাসামটা করা হয়ে গেছিল, মা এখানে বসিয়ে দিয়েছে একটু পনির। এমনি নর্মাল নিরামিষ পনির করবে বলল, তাই জন্য মা এখানে একটু আলু, ক্যাপসিকাম এইসব দিয়ে, একটু আদা বাটা, জিরে এইসব দিয়ে একটা নর্মাল পনির, একটু শুকনো পনিরটা করেছে, কেননা যেহেতু রাসাম হয়েছে সেই জন্য। তো এই দেখো, এখানে সকাল সকাল আমাদের লাঞ্চ বক্স পুরো রেডি ওর জন্য। আর আজকে ওর লাঞ্চে রয়েছে ভাত, তার সাথে রয়েছে টমেটো রাসাম, আর তার সাথে রয়েছে এই যে শাক ছ্যাঁচড়া, সব রকম সবজি আর বড়ি দিয়ে, আর তার সাথে রয়েছে পনির।
একদম দারুণ খাবার দাবার, সিম্পল বাট খুবই ভালো লাগে এই প্রত্যেকটা খাবার খেতে। তো এখানে আমি ওর জন্য বেড়ে রেখে একটু আন্টিকেও দিয়ে আসছিলাম, আন্টিরাকেও মানে রাসমটা খেতে ভালোবাসে, তাই জন্য আমি ওইটা দিয়ে আসলাম। আর মা ততক্ষণে এখানে ডিম বার করে নিয়েছে, দুধ বার করা হয়ে গেছে। আজকে ফ্রেঞ্চ টোস্ট খাওয়া হবে ব্রেকফাস্টে, তো সেই জন্যই ডিমের ব্যাটারটাকে আগে বার করে নিয়ে মানে বানিয়ে নিয়ে তারপরে এখানে ফ্রেঞ্চ টোস্টগুলো বানানো হয়ে গেছে। তো চলো ওকে এখন দিয়ে আসি, ও খাবার খেয়ে যাক, তারপরে আমরা এখানে নিজেদেরটাও বানাতে বসে গেছি। এইটা করেই আমি কাজ করতে বসবো, মানে ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে আমি এখন বসবো কাজে। আমি যতক্ষণ অফিসের কাজ করছিলাম মা ততক্ষণে ঘরের কাজগুলো সেরে নিয়েছিল। আর রাত পোহালেই তো কালকে চলে যাবে মা কলকাতা, তো সেই জন্যই মা নিজের প্যাকিংগুলো করতে শুরু করে নিয়েছে। আর এখন বাজে 1:45 মতো, এখন চলে এসেছি আমরা খেতে। শাক ছ্যাঁচড়াটা আজকে এত সুন্দর হয়েছিল, দারুণ লেগেছিল শাক ছ্যাঁচড়াটা খেয়ে, মানে আমি তো ওটা দিয়ে হাফ ভাত খেয়ে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে সন্ধে 7:30 পৌনে 8টা মতো, মা চলে এসেছে রান্নাঘরে। আজকে মা মানে জামাইয়ের যে খাবারগুলো খাওয়ানো বাকি ছিল সেইগুলোও করে ফেলছে। এই যে এইখানে প্রথমেই চিকেন পকোড়া বানাচ্ছে, আজকে মা বানাবে চিলি চিকেন। ওই যে বললাম কালকে যেহেতু চলে যাবে ওই জন্য এখন এতটা অ্যাটলিস্ট রান্না করে দিয়ে যাচ্ছে যাতে 3-4 দিন খেতে কোনো অসুবিধা না হয় ওর। তো আর শুধু যে মা যাচ্ছে তাও নয়, মায়ের সাথে আমিও যেহেতু যাচ্ছি তাই জন্যই আরও এইসব রান্না করে দিয়ে যাওয়া, যাতে কিনা ওর বাইরে খেতে মানে ঘরে খেতে খুব অসুবিধা না হয়, কেন ও খুব একটা বাইরে খেতেও ভালোবাসে না। আর ঘরের রান্না ও খুব ভালো করে এনজয় করে খায়, মাঝে মধ্যে বাইরে খেলেও ঠিক আছে, কিন্তু এই অফিস কাছারির দিনে রোজ রোজ বাইরে খাওয়াটাও উচিত নয়। আর অফিসের দিনে মনে হয় যেন বাড়িতে এসে যখন ঘরের সিম্পল খাবার খাওয়া যায় সেটাই ভালো লাগে। তো এখানে যেহেতু ওর এইবারে চিলি চিকেন খাওয়াটা পেন্ডিং রয়ে গেছিলো সেই জন্যই মা চিলি চিকেনটা করছে। আর রাসামটা তো এতটা মা করেছে যে রাসাম এখন অনেক দিন ওর হয়ে যাবে খাওয়া। তার সাথে মা করছে চিলি চিকেন ছাড়া পনিরটাও একটু রেখে দিয়েছে, আর তার সাথে হয়েছে চিকেন মানে আলু দিয়ে চিকেন একটু কষা কষা মতো করে দিয়েছে। তারপরে ও যখন ভাতের সাথে খাবে গরম করবে তখন একটু ঝোল ঝোল করে দেবে, মানে এখন মা যেটা করেছে সেটা একটু কষা রেখে দিয়ে যাচ্ছে। ব্যাস এই সব জিনিসগুলোই মা ওর জন্য বানিয়ে দিয়ে যাচ্ছে। এই যে এখন চিকেন কষা, চিলি চিকেন এগুলো পুরো রেডি। তো ও যখন অফিস থেকে বাড়ি এলো চিলি চিকেন দেখতে পেয়েই ও তো বললো কি যে আগে একটা দাও আমি টেস্ট করি, কেন চিলি চিকেন আমার আর ওর দুজনেরই খুবই ফেভারিট একটা খাবার। তো চিলি চিকেন দেখেই ও বললো যে তাহলে আজকে রাত্রে রুটি খাবো, রুটি চিলি চিকেন খাওয়া হোক। তো যেমন বলা তেমনই কাজ, রাত্রেবেলা ওই জন্য চিলি চিকেন খাওয়া হচ্ছে। এমনিও মা যা চিলি চিকেন করেছে অনেকটা চিলি চিকেন, তো আজকে রাত্রে খেলেও কোনো প্রবলেম হবে না। আর চিলি চিকেনটা আজকে সত্যি এত ভালো হয়েছিল, এত টেস্টি হয়েছিল, মানে স্বাগত আমার ওয়েট করতে পারছিল না। ও একটা খেয়েই ও বলছে কি যে আমার খিদে পেয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। তো আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক, খেয়ে দিয়ে আবার প্যাকিং করতেও বসতে হবে। ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।